বছর ঘুরে শান্তি ও সৌন্দর্যের প্রতীক নিয়ে আবারও চলে এসেছে পহেলা বৈশাখ। আজ পহেলা বৈশাখ 1432 বঙ্গাব্দ। এই পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন লোকোৎসব। এই পহেলা বৈশাখকে বরণ করার জন্য বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে থাকে। আমি আছি বন্দরনগরী চট্টগ্রামের সিআরবিতে। দেখাবো এখানের পরিস্থিতি এবং কথা বলবো দর্শকদের সাথে। ভিন্নতা তো ছিল, কারণ আমাদের আগামী 4 বছর ধরে রমজান ছিল, ঈদ ছিল, তো সবকিছু মিলে এবারেরটা অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করতে পেরেছে। কারণ অনেক বছর পর নববর্ষ উদযাপন হচ্ছে, সবাই মিলে বের হয়েছে, অনেক বেশি স্বতঃস্ফূর্ত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ডিসি হিলে গতকাল একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিভিন্ন অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে গত রাত্রি একটু অনিশ্চয়তার মধ্যেও দিয়েও আমরা পার করেছি। তো যাই হোক, শত পরিস্থিতির পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে র্যালিটি হচ্ছে, আমরা আশা করি সারাটা দিন আমরা এটি উদযাপন করবো, আমরা সফলকাম হব এবং পেছনের যে গ্লানি বা বিভাজন পেছনের সেগুলো আমরা ফেলে আমরা নতুন হাতে হাত মিলিয়ে সবাইকে একসাথে নিয়ে নতুন মূল্যবোধে, সংস্কৃতির বোধে এবং জাতীয়তা বোধে এগিয়ে যাব। প্রতি বছর একইভাবে নববর্ষ পালন করব সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই অনেক মজা করছে, সবাই অনেক বেশি এনজয় করছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বৃন্দ করেছি এবং একক কবিতাও আয়োজন করেছি এবং অন্যান্য সংগঠনের দ্বারা নাচ গান আরও অনেক কিছু আয়োজন করা হয়েছে। পহেলা বৈশাখ হচ্ছে আসলে একটা সার্বজনীন উৎসব। এখানে মানে বিভিন্ন ধরনের মানুষ সুন্দরভাবে গান নাচ করার মাধ্যমে সারাদিনটা পালন করি। আর এই দিনটার জন্য কিন্তু আমরা পুরো বছর ধরে কিন্তু বসে থাকি। আর এখানে দেখেন সবাই কি সুন্দর করে মানে মনের মতো করে সেজে আসছে, মানে ছোট থেকে বড় সবাই সেজে আসছে। সকালে মন্দিরে গেছি, প্রার্থনা করছি, মাছ ধরে ঘুরতে আসছি। এখন আমি পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেয়েছি। বিহারে গেছি, প্রার্থনা করেছি, বাসায় এসে পান্তা ইলিশ খেয়েছি, এখন ঘুরতে এসেছি মেয়েকে নিয়ে। পহেলা বৈশাখ উদযাপন করা হয়, এটা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য, বাংলা নববর্ষ। আমরা যেহেতু বাঙালি, প্রত্যেক বাঙালির উচিত পহেলা নববর্ষ উদযাপন করা। আর এটা আমার প্রথমবার নববর্ষ উদযাপন এবং নববর্ষে আর্ট করা। প্রথমবার হিসাবে প্রথম দিকে একটু নার্ভাস লাগতেছিল, এখন ভালো লাগতেছে। গান দেখেছি, নাচ দেখেছি, অনুষ্ঠান উপভোগ করেছি। তাছাড়া মেলায় শপিং করছি, ওখানে বিভিন্ন জিনিস কিনে নিয়েছি, ছোটোখাটো জিনিস। তবে নববর্ষের যে আমেজ, ছোটোবেলা থেকে নববর্ষ করে এসেছি, যেহেতু চট্টগ্রামেই জন্ম আমার, সিআরবি বা ডিসিএলের প্রোগ্রামগুলো দেখেই সারা জীবন বড় হওয়া। কিন্তু এবার একটু মন খারাপ অন্যবারের চেয়ে, কারণ ডিসিএলের প্রোগ্রামটা করতেন। তাছাড়া আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ, আমাদের বৌদ্ধ মন্দিরের সামনে ডিসিএলের প্রোগ্রামটা এনজয় করা আমাদের সবসময়ের অভ্যাস। কিন্তু আসলে ওখান থেকে এখানে আসতে হলো বাধ্য হয় অনেকটাকে। আগে বিকেলে বা অন্য সময় বের করে আসতাম। তবে এবারটা আশা করছি সময়ের সাথে পরিবর্তন হবে। কতগুলি পুরোনো খেলা আছে, হাডুডুডু, তারপরে বলি খেলা, এই ধরনের কতগুলি আয়োজন আছে। ওই আয়োজনগুলো সব কিছু মিলিয়ে কি বৈশাখী মেলা। পহেলা বৈশাখ মানেই ঐতিহ্য, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, নতুন পোশাক আশাক আর বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, যেমনটা বলছে দর্শকরা। আর এই পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ মূলত উদযাপন করা হয় বাঙালির ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরার জন্য। নিশিতা নিশি, CHD News 24, চট্টগ্রাম।